অমন লক্ষ্মী আর চাইলেই পাওয়া যায়? তাহলে উনি যখন চলে গেলেন তারপরে আপনারা কি করলেন? সেই একের পর এক ঠিক লোক আসতো আর যেত। কাজ তো ভালো না, মানদার হাত টান ছিল না, কিন্তু নতুন লোকেদের সবার ছিল হাত টান। আমরা সবাই অফিস স্কুলে বেরিয়ে যেতাম, দেখাশোনার কেউ ছিল না। শেষে মাই বললেন বাইরের লোকের হাতে আর সংসার রাখবো না। এবার সমুর বউ বানো, সে বুঝে নেবে। মানদা গেল, আমি এলাম। কর্মঠ ভালো রাঁধুনে সাত চরে রা কাটে না। কলি, এই কলি, কলি। ওরে বাবারে, কি হলো? এতবার ধরে ডাকছো কেন? একটা বিশাল কাজ আছে, দাঁড়া এখানে। কাজ? কি কাজ? হ্যাঁ শোন, তুই বিয়েতে সকালে কি পরবি, বিকেলে কি পরবি, সেই সমস্ত নিয়ে আমাদের মাথা খারাপ করিস না। করিস তো? এইবারে আমি তোর মাথা খারাপ করব। আরে এই শাড়িটার সঙ্গে কি গয়না পরবো একটু বেছে দে তো। এত গয়না? ওরে বাবারে, দাঁড়া দাঁড়া, আমি দিদিকে ডাকি। দিদি। আরে আবার দিদি কেন, তুই বল না। আমি কি বলবো? আমি যেটা পছন্দ করবো তোমার সেটা পছন্দ হবে। আমার আর তোমার পছন্দ এক নাকি? ফের বাজে কথা, এমন কিছু নেই যেটা তোরও পছন্দ আর আমারও। কি আছে? কি না কে? তোর মেজদা। কলি আমায় ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু তুমি বাসো না, খালি খ্যাচ খ্যাচ করে। খ্যাচ খ্যাচ করি তোমার দোষে। এমন সমস্ত কথা বলো না যে পিত্তি জ্বলে। তা ওরাম পিত্তি রাখো কেন যেটা জ্বলে? আরে বাবা, আমার শাড়িটাকে ধামছে। দেখলে দেখলে তোমার এই গয়নার গুলো আমার পিঠটা ফুটে হয়ে গেল, সেদিকে তোমার খেয়াল নেই। তুমি তোমার শাড়ি বাঁচাতে। হ্যাঁ কলি, কলি একদম হাসবি না কিন্তু। তুইও না বিয়ের পর ওই বন্যার মতো সেলফিশ জেলিফিশ বউ হবি। শুধু নিজেরটা বুঝবি, বরেরটা নয়। সব বউ একরকম, শুধুমাত্র বউঠান ছাড়া সব এক। ইস, এটা যদি বিয়ের আগে রিয়েলাইজ করতে তাহলে একটা অশিক্ষিত বউ আনতে পারতে। তার না থাকতো কোনো অ্যাম্বিশন, না থাকতো কোনো ক্যারিয়ার, আর না থাকতো লাইফ। শুধু বর আর শ্বশুর বাড়ি মাথায় করে নাচতো। ছি বন্যা, তুমি না একটা স্কুলের প্রিন্সিপাল। তোমার চিন্তা ভাবনা যদি এত নিচু মানের হয়, তুমি বাচ্চাগুলোকে কি শেখাবে? দেখো, বউঠানের মতো মহিলারা ভালোবেসে স্বামী সংসারকে মাথায় তুলে রাখে, কারণ তাদের মন অনেক বড় হয়। সবাইকে নিয়ে ভালো থাকার, ভালো রাখার ইচ্ছে থাকে বলে। এটার সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। আর কলি, তুই কিন্তু তোর এই মেজ বৌদির থেকে একদম এই আজে বাজে জিনিসগুলো শিখবি না। যদি কিছু শিখতে হয় তাহলে বউঠানের থেকে শিখবি। বড় বৌদির থেকে আমি আবার কি শিখবো? বউঠানের থেকে ট্যাংরা মনোহরা রেসিপিটা শিখে নে। বর একবার খেলে না ঘায়েল হয়ে যাবে। এই শোন, রেধে লোক খাবো বলে না আমি বিয়ে করছি না। আর ওই বাড়িতে ঠাকুর চাকর কম কিছু নেই, বুঝেছিস? এই আমি চললাম। এই কলি, দিলে তো সব পন্ড করে নাও। এবারে আমার গয়নাগুলো বেছে দাও। নিজে এটা আবার কোনো ব্যাপার নাকি? এই তো একে একে গয়নাগুলো পরে নাও, তারপর একটা ওই কম্পারেটিভ স্টাডি করো। ও বাবা, ঢুকছে না। কিন্তু না, তোমার যেই কাজটা আমি করে দেবো, তারপর হলো তুমি আমায় কি দেবে? কি চাও? একটা সুচিন্তিত মতামত দেবে। মতামত? কি বিষয় গো? দেখলে তো, এত স্বাধীনতা দেওয়ার ফলটা দেখলে তো? মুখের উপর বলে দিল অনেক দূর। কি ব্যাপার বলতো? ফোন নিয়ে তো তোকে কোনোদিনও মাথা খারাপ করতে দেখিনি। আচ্ছা বন্যা, তুমি তো আমার ফোন নিয়ে মাঝে মধ্যে ঘাটাঘাটি করো। হ্যাঁ, সে তো ওই ব্যাংকের মেল আসে তোমার ফোনে, তাই। আহা, কি জন্য করো, কেন করো, আমি এগুলো জানতে চাইছি না। কিন্তু হঠাৎ তুমি খেয়াল করলে যে আমি তোমার এই ফোনে হাত দেওয়াটা একদম পছন্দ করছি না, তাহলে তুমি কি ভাববে? এই, তুমি প্রেম টেম করছো না তো?
নির্ঘাতে ওই তোমাদের কাগজের মেয়েটা না, যে ফিল্মের রিভিউ করে, আমি জানতাম তুমি নিশ্চয়ই প্রেম করছো। এই তোমার ফোনটা কোথায় গো? দাও আমাকে, তোমার ফোন কোথায়? বুঝেছি। डाल में सिर्फ काला ही नहीं, पूरा डाल ही काला है। কি হলো? কোথায় তোমার ফোন? দাও আমাকে। শেষ পর্যন্ত তুমি প্রেমটা... আরে আমার কি মাথা খারাপ নাকি? এরকম একটা টক ঝাল বউ থাকতে আমি কেন অন্য অ্যাফেয়ারে যাব? আমি একটা সার্ভে করছিলাম যে বউয়েরা কত তাড়াতাড়ি স্বামীকে সন্দেহ করতে পারে। আচ্ছা বন্যা, এবার বলো তো আমাকে কেমন লাগছে? বাঁদরের গলায় মুক্তোর মালা। কাজল, কাজল, মাকে বলে দিয়েছি আমি বেরোচ্ছি। আরে 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 আরে, যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ কি বলবো? কিচ্ছু বলবি না, অত কৈফিয়ত আমি দিতে পারবো না। বেরোচ্ছি বলে গেলাম, এটাই যথেষ্ট। আরে অন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছি? বাবা, তোকেও কৈফিয়ত দিতে হবে? যেখানে খুশি যাচ্ছি, থেকে সর। কাজল, বউঠানের বানানো চান দেখিনি। সুইয়ের হাতের বানানো চা মানে? সুই কি এসে গেছে নাকি? না, বউঠান এখনো আসেনি, তবে আমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এক পুকুর চা বানিয়ে রেখে গেছে। আরে কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? চাটা নিয়ে আয়। এ দাদা, দাদা চল। আরে এখানে বস না, বস, শান্ত হয়ে বস, একটু চা খা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি শুরু করলি বলতো? আমাকে বেরোতে হয়, আমার কাজ আছে টুবান। তোর কি কাজ আছে আমি জানি। তুই জানিস আমার কি কাজ আছে? কি কাজ আছে আমার বল? ফোন করতে যাচ্ছিস তো বাইরে থেকে? আমাদের কারুর ফোন থেকে করা যাবে না এমন কোনো ফোন। মোটেই না। কাকে আবার ফোন করবো বাইরে থেকে? হ্যাঁ, যত রাজ্যের আজে বাজে কথা। শেষ কবে বউঠানের সাথে ফোনে কথা বলার জন্য এমন উসকুস করেছিস দাদা? এই প্রশ্নটা কি মানে? মনে নেই তো? আমি কবে শেষ বউঠানকে তোর সাথে কথা বলার জন্য উসকুস করতে দেখেছি সত্যি বলছি আমারও মনে নেই। তাই হয়, এত বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন কে কার সাথে কথা বলার জন্য উসকুস করবে? তুই বোধহয় মানেটা ভুল বুঝলি দাদা। কারণটা এই নয় যে বহুদিন বউঠান তোর সাথে ফোনে কথা বলার জন্য ব্যাকুল হয় না। কারণটা হলো এই যে আমি বউঠানকে রোজই ফোনে তোর সাথে কথা বলার জন্য ছটফট করতে দেখি। এত ঘন ঘন দেখি যে শেষ দিনটা আর আলাদা করে মনেই নেই। তুই কি আমায় কাঠ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করছিস? আরে মাথা খারাপ নাকি? তুই হলি আমার বড়দা, তোকে কাঠগড়ায় দাঁড় করালে মা তোমায় ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে। আমি জাস্ট বলার চেষ্টা করছি, বউঠানের সাথে কথা বলার জন্য তুই এতটা উতলা হতে পারিস না। তুই কখনো তোর বউঠানের পক্ষ না নিয়ে আমার দিকটা ভেবে দেখতে পারিস? ভেবে দেখেছিস কখনো কি কথা বলবো আমি ওর সাথে? মানে আমি কি নিয়ে কথা বলবো ওর সাথে বল? ফোন করলে আমাকে শুনতে হয় যে জানো আজ না মার শরীরটা খারাপ, বাতের ব্যথাটা আবার বেড়েছে। এই তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? পাতে কিন্তু নুন খাবে না, তোমার প্রেশারের প্রবলেম আছে, এটা মাথায় রেখো। রবিটা না একদম কলেজ যেতে চাইছে না, কলেজ কামাই করছে। এই জানো পলার কলি না পাল্লা দিয়ে ডায়েট করছে। এই কথাগুলো কি মানে খুবই ইন্টারেস্টিং কথা, যেটা শোনার জন্য আমি ছটফট করবো? এক্সট্রিমলি বোরিং। এই এক্সট্রিমলি বোরিং কথাগুলো কিন্তু তোর পরিবারের লোকেদের নিয়ে দাদা, যাদের বউঠান এত যত্ন আত্তি করে আগলে রাখে দিন রাত, তারা কিন্তু তোর পরিবার। তোর পরিবারকে বউঠান দত্তক নিয়েছে। তোর পরিবারের ভালো মন্দ তোকে জানানোটা কি ভুল? বউঠান কিন্তু আমাদের আগলে রাখতে রাখতে কখনো বোর হয় না, আর তুই আমাদের নিয়ে দুটো কথা শুনতেই বোর হয়ে গেলি। আমাকে জাজ করার চেষ্টা করিস না টুবান, তুই এসব বুঝবি না। আমি তবে সহচরী